হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইল এনটিআরসিএ। তো বিস্তারিত জেনে আসা যাক। গতকালকে কিন্তু আপনার এনটিআরসি এর কর্তৃপক্ষ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন্ট্রি লেভেলে ৬৯,৫৭৭টি শূন্যপদ নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .comকে এ তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই করা ১১৬টি বিষয়ে ৭৫,৭৬৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। এই শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের পদ সংরক্ষণ করে ৬৯,৫৭৭টি শূন্যপদ প্রথমে প্রবেশ পর্যায়ের জন্য নিয়োগ পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে। এমন অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি এবং পরীক্ষার জন্য প্রণীত সিলেবাস অনুমোদন করে ৬৯,৫৭৭টি পদের জন্য নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রশাসনিক অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এর আগে এনটিআরসিএ নবম বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্যপদের চাহিদা যাচাই শেষে মোট ৭৭,৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গিয়েছিল। তবে এসব পদ যাচাই করে ৭৫,৭৬৯টি পদ অবশিষ্ট রয়েছে, আর এই পদ থেকে বাদ পড়েছে ২,৫৩০টি পদ। এর আগেই কিন্তু আমি বলেছিলাম যে ১৮তম নিবন্ধনের জন্য কিছু রাখা হবে। এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মোট ৭৭,০০০-এর বেশি শূন্যপদের মধ্যে মাদ্রাসা যাচাইকৃত ৪১,৯৬৫টি পদ পাওয়া গেছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ইবতেদায়ী মৌলভী পদে, যেখানে ৬,১৬৪টি পদ খালি রয়েছে। সূত্র জানায়, এই সংখ্যা কমতে বা বাড়তে পারে, সংশোধন হলে তা পরবর্তীতে জানানো হবে। দেখেন, ইতিমধ্যে কিন্তু অনুমতি চাওয়া হয়েছে। এর পূর্বের ভিডিওতেও আমি বলেছিলাম যে অনুমতি চাওয়ার জন্য কিন্তু এই সপ্তাহেই তারা অনুমতি চাইবে। তো অনুমতি চাওয়ার পরে কিন্তু তারা বেশি দিন সময় নেবে না, অল্প দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে, এবং বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু আপনার ৪৫ দিন সময় আপনার হাতে থাকতে পারে। এই সময়ের ভিতরেই আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো এইভাবেই আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।